পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম ভক্ত প্রবর ছিলেন শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়। তিনি বহুকাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে কাটিয়েছেন। পাবনা আমল থেকে তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার অমেয় লীলার সাক্ষী থেকেছেন এবং তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের যে কথোপকথন হয়েছিল সেই অমেয় কথোপকথন তিনি একটি অত্যন্ত মূল্যবান পুস্তক অমেয় বাণী গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। সেই বইখানি আমি পর্বে পর্বে ভাগ করে পড়ে শ্রুতি গ্রন্থ বা অডিও বুক হিসাবে আপনাদেরকে পরিবেশন করে আসছি বহুদিন ধরে। আজকে আমি সেই গ্রন্থ থেকেই 5 ক অধ্যায় পাঠ করছি। সন 1327 সাল, পয়লা বৈশাখ বুধবার। শ্রী শ্রী ঠাকুর আজ খুব ভোরে উঠেছেন। সাড়া পেয়ে তাঁর নিকটে গিয়ে প্রণাম করলেন। বললেন, আজ নববর্ষের প্রথম দিন, হালখাতা বলে গলা জড়িয়ে ধরে বাম কানে মুখ লাগিয়ে সুর করে বললেন, ব্র্যাকেটে দক্ষিণ কানে শুনি না বলে বোধ হয়, কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ, ওরে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। সুশীল উঠে কাছে এলে বললেন, সুশীলদা, নতুন বছরে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। কথাগুলি এমনিভাবেই বললেন যে হৃদয়ের গভীরতম স্থলকে স্পর্শ করল, যেন চোখের সামনে নূতন দৃশ্যপট খুলে গেল। নূতন জীবন, নূতন কর্তব্য, নূতন পন্থা সাক্ষাৎ মূর্তিমান হয়ে যেন মানসপটে ভেসে উঠল। মধ্যাহ্নে আহারান্তে বহু ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে বসে আছেন। নানা কথা চলছে। শ্রীকৃষ্ণের জীবন আলোচনা হচ্ছে। শ্রীকৃষ্ণ শ্রী ভগবানের অবতার বলতে কি বুঝতেন? আমি গীতা ইত্যাদি আলোচনা করে যা বুঝি তাতে সর্বভূতে অব্যক্তভাবে অধিষ্ঠিত পরমাত্মার এক স্থানে বিশেষ বিকাশকে তিনি অবতরণ বলেছেন। এ নয় যে শ্রী ভগবান বা পরমাত্মা তথায় ছিলেন না, এক স্থান হতে এসে জন্মালেন। তবে যে অবতারাদির জন্ম বলা হয়েছে তা যে নরদেহে তিনি প্রকাশিত হয়েছেন, ওই নরদেহের শুদ্ধ সত্যত্ব অর্থাৎ তাঁতে পরমাত্মার প্রকাশের উপযোগিত্ব নির্দেশ করার জন্য। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ তাই। আবার কথা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর পূর্ণ অবতার, অংশ অবতার ইত্যাদি যে বলা হয়েছে সে বিকাশের তারতম্য লক্ষ্য করে। তিনি সদাই পূর্ণ, তা হতে অংশ অবতরণ হলেও তিনি পূর্ণ, এবং যতই অংশ অবতার হোক সেই সব প্রত্যেক অংশও পূর্ণ। এক স্থানে তার পূর্ণ প্রকাশ মানে খুব বেশি বিকাশ। এ নয় যে অন্য স্থানে আর তৎকালে আদৌ প্রকাশ হতে পারবে না। একই সময় তিনি বহু আধারে প্রকাশিত হতে পারেন এবং ওইরূপে প্রকাশিত হন নাই এমনভাবেও বিরাজিত থাকতে পারেন। নিঃশেষে এক স্থানে প্রকাশিত এ হতে পারে না। আমি হ্যাঁ, তবে যে সাধারণত বলে এই স্থানেই এই আধারেই তার এখন পূর্ণ প্রকাশ, আর কোথাও এখন তার প্রকাশ নাই বা হতে পারে না, সেটা গোঁড়ামি মাত্র বলে বোধ হয়। বর্তমানে ড্যাশ আদি গোঁড়ামি বসে এইরূপ বলছে, আর সেকালে বৈষ্ণব গোস্বামীগণ কৃষ্ণন্ত ভগবান স্বয়ং কথার ব্যাখ্যায় ওইরূপ বলতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ কিন্তু নিজেকে ওরূপ বলেন নাই। তিনি নিজেকে ঈশ্বরীয় বিভূতি বিশেষ, নারায়ণ, ঋষি ইত্যাদি বলে নির্দেশ করেছেন। ব্যাস, বশিষ্ঠ, পরাশরাদি পুরাণাদিতে যখনই ভগবানের অবতার বর্ণন করেছেন তখনই সম্পূর্ণ ভগবান এক স্থানে বিশেষ প্রকাশ হয়ে পড়েছেন, আর কোথাও কিছু নাই। লোকে পাছে ওইরূপ ধারণা করে বসে এবং তার ব্যাপ্তিকে সীমাবদ্ধ করে ফেলে, ভেবে ভগবানের অংশ, কলা ইত্যাদি অবতরণ হয়েছে এইরূপ বর্ণনা করেছেন। বৈষ্ণব গোস্বামীগণ স্বয়ং কথাটার উপর ঝোঁক দিয়ে যত গোল করেছেন, স্বয়ং কথাটা অংশতেও পূর্ণতা বিদ্যমান সূচিত করার জন্য ব্যবহৃত হয়েছে। পূর্ণের সকল অ্যাসপেক্টই ওই অংশে বর্তমান, কমপ্লিট ইন ইটসেলফ। এইভাবে
ব্যবহৃত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ তাই। আবার কথা হচ্ছে, আমি শ্রীকৃষ্ণ অবতার, অথচ গীতা অর্জুনের অনুরোধে পুনরায় বলতে পারলেন না। বললেন, আমি যে তা যোগযুক্ত হয়ে বলেছিলাম, এখন আর তেমন করে বলতে পারবো না। তাহলে কি তিনি সর্বদা স্বরূপের স্মৃতিযুক্ত থাকতেন না? শ্রী শ্রী ঠাকুর: সর্বদা স্বরূপের স্মৃতিযুক্ত থাকলেও বলা আসে না, বলেন না, কারণ বলতে হলেই তেমনি ইম্পালসের প্রয়োজন। সবসময় তো আর তা আসে না, আর তা যখন তখন ফরমাস মতো বলতে ইচ্ছাও হয় না। উপযুক্ত ইম্পালস পেলে আপনিই বলা আসে, তখন যেন একটা ভিশন নিয়ে আসে। পরে আবার স্মৃতি সহায়ে ইচ্ছা করেও তেমন বলা যায় না। সে বলা প্রত্যক্ষ করে বলা, সত্য সাক্ষাৎকারের বর্ণন। ওই রিভিলেশন স্মৃতি সহকারে নয়, সেই অবস্থায় দাঁড়িয়ে বলা। হিসাব করে স্মৃতি সহায়ে আবার বলতে গেলেও ঠিক সেইরূপ বলা যায় না। বললেও তাতে তেমন ফোর্স হয় না, সেটা অরিজিনাল হয় না। তাই যখন যা রিভিলড হয় সেই ঠিক। 2রা বৈশাখ, বৃহস্পতিবার, বেলা প্রায় 11টা। আশ্রমের উঠানে দাঁড়িয়ে আছি। শ্রী শ্রী ঠাকুর এসে গলা জড়িয়ে চুমু খেয়ে বুকের ভিতরে চেপে ধরলেন। তারপর কাঁধে হাত দিয়ে নদীর ধারের ঘরে নিয়ে গেলেন। সেখানে সুশীল, বিরাজদা, পূর্ণ কবিরাজ, কৃষ্ণ রায়চৌধুরী, রাধা বিনোদ, উপেন দে প্রমুখ বহু ভক্ত রয়েছে। শ্রী শ্রী ঠাকুর মাচাটার উপর শুয়ে পড়লেন। শুয়ে দ্বিজেন রায়ের মহাসিন্ধুর ওপার হতে গান করছেন। গান শেষে বললেন, ওই যে যে আমারে ভালোবাসে, ওই আমারে বলতেই বুঝেছি আই উইথ অল, উইথ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলতেই ওইরূপ, সব নিয়ে আমি, এই আইডিয়া হয়। সাধারণতই এইরূপ হয়, সব নিয়ে আমি, সব কিছুতেই আমি, সব কিছুতেই আমি দেখি, প্রত্যেকের ভিতরেই আমি, কেবল খোলসটা আলাদা দেখি, যেমন চিমনির মধ্যে আলোটা। ইউনিভার্সাল আইটাই যেন আমির সাধারণ ভাব। বুদ্ধি করে, হিসেব করে ব্যবহারিক আমি প্রয়োগ করতে হয়। যেমন বিদ্যুৎ চমকালে সঙ্গে সঙ্গে সব জিনিস আলোকিত দেখায়, তেমনি আমি বলার সঙ্গে সঙ্গে সব জিনিসেই আমি দর্শন হয়। কেমন আমির চমক যেন লেগেই আছে। আবার বললেন, যে অবস্থায় ভাববাণী বেরোয় ওটাও আমারই একটা অবস্থা, আর কনসাস অবস্থায়। তবে মনে করে সব এখন বলতে পারি না। কেমন যেমন ঘুমিয়ে কত কি দেখা এবং কথা বলা। আপন আপন মনে তার বর্ণনা দিচ্ছেন। ঘুমিয়ে থাকতেও অচেতন নয়, একটা অবস্থান্তর আর কি। সুশীল: আচ্ছা, যখন এই চন্দ্র, সূর্য, নদী ইত্যাদি জগৎ চেয়ে দেখছেন, তখন আমাদের দেখে যেমন লাগছে তাই কি? শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, সবটার ভিতর দিয়েই কেমনতর একটা থ্রেড, এসেন্স অফ আইডেন্টিটি উইদাউট এনি এফোর্ট, অ্যাজ ইফ অটোমেটিক্যালি অর আনকনসাসলি জেগে ওঠে। মনে হয় বিশ্ব দুনিয়া, যা উইদিন মাই জুরিসডিকশন অফ সেন্সেস অর অ্যাবাভ দ্য জুরিসডিকশন অফ মাই কনসেপশন, সবই যেন তিনি একদম হুবহু ভর্তি হয়ে আছেন। তেমনি আবার প্রতি ব্যষ্টি বা ইন্ডিভিজুয়ালের ভিতরেও তেমনি হুবহু সবটা বলেই মনে হয়। এমনকি এই জ্যান্ত শরীরই আমিটাকেও মনে হয় জগতের প্রত্যেকটি প্রত্যেক রকমে যেমন আমার, তিনি হয়ে আমি, তুমি ভেদবুদ্ধি পরবশ লীলা করছেন। এই লীলায় যিনি আলিঙ্গন করছেন সেও যেমন তিনি, সে আলিঙ্গন ভরা ব্যক্ত আলিঙ্গনকে যিনি গ্রহণ করছেন সেও তিনি। এই প্রত্যেক তিনির প্রত্যেকটি ব্যক্ত শরীরই যেমন এক একটা আমি, তেমনি তিনিরই বক্তাবির্ভাব জ্যান্ত শরীরই এই আমিটাও সেই তিনি। আর যেন এর ভিতরেই যা কিছু প্রত্যেক আমি সার্থক সৌষ্ঠব হয়ে উঠেছে এই আমিতেই, এই আমাতেই। যেমনতর প্রত্যেক ব্যক্ত শরীরই হোক আর অব্যক্ত শরীরই হোক, তেমনতর তেমনি তার কাছে অমন্তরই সার্থক ও সৌষ্ঠব হয়ে উঠেছে। তা বুঝুক আর নাই বুঝুক, স্বীকার করুক আর নাই করুক, এই বলে আমার মনে হয়। তাই প্রত্যেকের প্রতি সেবা বা করাটাও নিজের জীবন ও বৃদ্ধির দায়ে যেমনতর,
ঠিক যেমন তেমন তরই। কোথাকার কোনো কিছু খাকতি যেন আমারই খাকতি, আমারই অজানা। আমার প্রত্যেক জানাগুলি প্রত্যেকের ভেতর যতক্ষণ জানা হয়ে দীপ্ত হয়ে ওঠেনি, আমার মনে হয় আমার জানাটাও ততখানি সার্থকে দীপ্ত হয়ে ওঠে নাই। তাই তার জন্য আমার প্রয়াস বা প্রচেষ্টা করার আকুতি, বাঁচা বাড়ার টান, প্রত্যেকের যা সেই প্রত্যেকের প্রত্যেকগুলি যেন আমারই স্বার্থ, আমারই পোষণ উপকরণ। তাই ওসব যেন না করেই পারি না। অথচ এমনই চলনসই স্বাভাবিকভাবে দেখতে গেলে আমি যা করছি তা যেন আমার স্বার্থের পক্ষে একটা বেকুবি, একটা নিছক আনপ্রফিটেবল কনসার্ন। যাই হোক, তাহলেও আমার ভেতরকার সেন্সেশন অফ তৃপ্তি অন্যকে জীবন ও বৃদ্ধিতে প্রবুদ্ধ করে উন্নত করে তুলতে পারলেই ওই একটা সেন্সেশন অফ আইডেন্টিটির ভিতর দিয়েই অটোমেটিক্যালি হতে থাকে। তাতে বেশ খুশিও যেন থাকি। সেজন্য আমি কাউকে কখনো দয়া টয়া করি বলে মনেই হয় না। মনে হয় আমার চাহিদাকেই অমন্তর আহরণের ভিতর দিয়ে, সেবা সৌষ্ঠবের ভিতর দিয়ে নারিশড অ্যান্ড ফুলফিলড করছি। থেকে থেকে আরও মনে হয় এই বাঁচা বাড়ার কথা শুনে উদ্বুদ্ধ হয়ে, নিয়ন্ত্রিত হয়ে যারাই কিছু না কিছু অমন্তর বলছেন, মনে হয় তারা নেহাতি আমাকে কৃপা করছেন। আর ওই কৃপাই দয়া করে রক্ষা বা বাঁচা বাড়ায় উন্নত করে তুলে থাকে। তাতে বাড়ে জীবন, বাড়ে যশ বা ব্যাপ্তি, আর বাড়ে বিবর্ধিত হয়ে উন্নত চলনায় অনন্তের পথে। তাই আমার কেন এমনতর চিন্তাশীল প্রত্যেকের কাছেই মনে হয় পাপ বলে, পুণ্য বলে, হীন বা উচ্চ বলে, ছোট বা বড় বলে বাস্তবের জীবন সেন্সেশনে কোনো ডিটারমিনেশন আছে বলে মনে হয় না। আছে শরীর মাখা প্রাণবান সত্তার আকুল আহরণ, পোষণশীল বাঁচা বাড়ার পরম বুভুক্ষা। তাই চন্দ্র, সূর্য, গ্রহতারা, নক্ষত্রই দেখি, সাপ, বাঘ, ব্যাঙ বা মানুষ, গরু ইত্যাদি যাই দেখি, ওই রকম একটা ধাঁজের ধুঁয়ো জীবনটাকে কেমন একটা চপকা অচানক রকমে অভিষিক্ত করে অটোমেটিক্যালি বইতেই রয়েছে, আমাকে এই আমার মতো দেখেও, ব্যবহার করেও। সুশীল: আচ্ছা, শ্রী রামকৃষ্ণ তো প্রথম অবস্থায় ঈশ্বর লাভের জন্য, মাকে পাবার জন্য কত আকুলি বিকুলি করেছেন। আপনারও কি ওইরূপ হয়েছে? শ্রী শ্রী ঠাকুর: কোনো দিনও নয়। কাউকে পাবার জন্য কাঁদাকাটির ভাব কোনো দিনই মনে আসে নাই। পাবো আবার কি? পাওয়া পাওয়াই কোনো দিন ছিল না। তবে সাধন করেছি, যেমন বলেছে বা শুনেছি তেমন করে গিয়েছি। করতে হয় করেছি মাত্র। আর করলে যেমন যেমন হয় তা হতো, তাছাড়া আর কিছু নয়। আমায় বললেন, অশ্বিনীদা, এই আমিকে বিশ্বাস করুন, এতে ফেথ ন্যস্ত করুন, অ্যাকসেপ্ট করুন উইথ অল এনার্জি, তাহলেই অশ্বিনী মোচন হবে, অষ্টবজ্রের মিলনে আত্মার উদ্বোধন হবে, জাগরণ হবে। ফেইথ দ্বারা ক্লোরোফর্মড হয়ে থাকলে দুঃখ কষ্ট বিচলিত করতে পারে না, বরং তার মাঝে দয়া অনুভব করবেন। মনে করুন তিনি আমার, অর্থাৎ এই রকম স্বীকার ও ভাব, এটা যেন ক্লোরোফর্ম, আর তদনুযায়ী ওয়ার্কের ভিতর দিয়ে নিজেকে অ্যাক্টিভ করা হচ্ছে ক্লোরোফর্মের আন্ডারে আসা। এই স্বীকার ও স্বীকার অনুযায়ী নিজেকে অ্যাক্টিভেট করাটাই যেন ফেথ। বিরাজদা: আচ্ছা, মনে কত মন্দ ভাব, মন্দ ইচ্ছা ওঠে, তা একেবারে প্রতিরোধ করা যায় কি? আর উঠলে তা লোকের কাছে বলা ভালো কি? ভালো হলে কার কাছে বলা উচিত? শ্রী শ্রী ঠাকুর: থাকতে হলেই একটা সংকোচ ও একটা প্রসারণের ভাব নিয়ে থাকতে হয়, নইলে থাকা যায় না। মনে সংকোচের ভাব থাকেই, সংকীর্ণতার তরঙ্গ উঠেই। তবে তা থেকে ফাঁকে থাকতে হয়, অর্থাৎ তাতে অ্যাটাচড হতে নাই, আনঅ্যাটাচড থাকতে হয়। ওই সব অভিজ্ঞতাই যদি না থাকবে, তবে বুদ্ধ, রামকৃষ্ণাদি কামিনী কাঞ্চনের ডার্ক সাইডের কথা বললেন কি করে? মনে সংকীর্ণতার দিকটা উঠলেও নিজে আনঅ্যাটাচড থাকেন, এবং তাই জীবকে তেমন থাকতে বলেন। ওতে কিছু আসে যায় না। মনে ওরূপ তরঙ্গ উঠলেই পচে যায় না, তবে ওতে অ্যাটাচড না হলেই হলো, তরঙ্গে ভেসে না গেলেই হলো।
নিজে সাক্ষী স্বরূপ হয়ে থাকলেই হলো। আর মনে ওরূপ উঠলে তা বলে ফেলাই ভালো। যে আপনাকে বিল্ড আপ করতে পারে তার কাছে বলতে হয়, তাতে অনেক বাঁচোয়া হয় ওতে অ্যাটাচড হবার হাত থেকে। এইবার শ্রী শ্রী ঠাকুর নদীতে নাইতে গেলেন, আমিও গেলাম। ঘাটে গিয়ে বলছি, আজ হঠাৎ তো চাবি খুলে গেল এবং অনেক মাল বেরিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর চাবি খোলার কথা মনে করিয়ে দিচ্ছেন, ওতে বুদ্ধি গেলে আবার বন্ধ হয়ে যাবে। এখন আমি বন্ধ করতেই চাচ্ছি, তাই মনে করিয়ে দিলাম। কারণ যা পেলাম তাই আগে অ্যাসিমিলেট করি, নইলে একযোগে অনেক হলে হজম করতে পারবো না, ক্ষুদ্র মাথা ধরে রাখতে পারবো না। আবার বললেন, একটা অবস্থা আছে যেখানে পাস্ট ফিউচার নাই, সবটাই এভার প্রেজেন্ট। জগতের সঙ্গে ব্যবহার চালাবার জন্য পাস্ট ফিউচার বলা কহা। বেলা 4টা। শ্রী শ্রী ঠাকুর ছোট খাটের উপর শুয়ে আছেন। আমাকে পাশে বসে হাতের আঙুল টানতে বলায় পা ঝুলিয়ে বসে আঙুল টানছি। পূর্ণ কবিরাজ, রতি ইত্যাদি মেঝে বসে আছে। মহারাজ ঘরের অপর পার্শ্বে তাঁর ছোট খাটটির উপর বসে কি লিখছেন। 3রা বৈশাখ, শুক্রবার। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিত্যলীলা, আনচেঞ্জেবল চেঞ্জ, এই সদা পরিবর্তনশীল সৃষ্টির নিত্যত্ব, সনাতনত্ব। বুঝলেন? বলুন তো কি বুঝলেন? সৃষ্টির মধ্যে প্রত্যেক ব্যষ্টি ভাবের, প্রত্যেক পৃথক পৃথক সত্তার সদা পরিবর্তনীয়তাই লীলা। কিন্তু এই লীলা, এই পরিবর্তনটা সমষ্টিভাবে অ্যাজ এ হোল আবার চলছে অনাদিকাল হতে, তাই এরও নিত্যতা বলা হচ্ছে, তাই নিত্যলীলা। রতি ব্র্যাকেটে শ্রীকৃষ্ণের জীবন পাঠ করে বলছে, ব্র্যাকেট ক্লোজড। শ্রীকৃষ্ণ যে অবতার হবার কথা, অবতরণের কথা বলেছেন, সে তো কোনো নরবিগ্রহের সর্বব্যাপী পরমাত্মা, তারই বিশেষ বিকাশ। কোনো স্থানে কারো এসে জন্মানো নয়। তবে কি এরূপ অবতরণ হয় না? তা হবে না কেন? পরমাত্মার অবতরণ ওইরূপ। কিন্তু সৃষ্টির মধ্যে, বহুত্বের মধ্যে যতক্ষণ বহুত্বের জ্ঞান তোমার আছে, নানা লোক, সর্ব, তপ, মহ, জন, সত্যলোকাদি যা আছে, তথায় দেব, দেবতা, ঋষি, পরমহংস, মুক্তপুরুষ, আবার এক এক লোকের এক এক স্তরের প্রিজাইডিং ডেইটি ইত্যাদি সব আছে। তারা নরদেহ ধারণ করে জন্মাতে পারেন, সেরূপ অবতারও হয়। যেমন জগতের জীবের জন্মান্তর হয়, কিন্তু চরম একত্বের পরমাত্মার স্ফুরণ যদি হয়ে যায়, তাহলে তার আর জন্মান্তর বা ওরূপ অবতরণাদি কী হবে? তার যাওয়াই বা কী আর আসাই বা কী? অর্থাৎ আমাদের হিসাবের যাওয়া আসা বাহ্যত দৃশ্যত তা ঘটলেও তিনি চরম একত্বে অধিষ্ঠিত থাকায় সে যাওয়া আসা বলে আমাদের মতো অনুভব করেন না। চিরদিন চিরস্থির, সর্বব্যাপিয়া আছেনই দেখতে পান শ্রী শ্রী ঠাকুর। আচ্ছা, ওই যে দুরকম অবতরণ বললেন, তার তফাৎ কি? অর্থাৎ একটি দেব বিশেষের অবতার আর একজনের মধ্যে পরমাত্মার পূর্ণ প্রকাশ, এর কি লক্ষণ দেখে তফাৎ বুঝতে পারবেন? আমার মনে হয় দেবতা বিশেষ অবতার হলে তাতে তার পার্সোনাল গড ভাব বা দেহভাব পরিস্ফুট হয়। এইরূপ ব্যবহার, সেরূপ বলা কহা, যেমন আমি রাম বা আমি নারদ, ইন্দ্র বা নিতাই ইত্যাদি প্রকাশ পায়। আর যাতে পরমাত্মা স্ফুরিত সেই অবতার, তা বলতে কইতে ভালোবাসেন না। যদিও তিনি ওসব বলেন, কারণ সবই তাতে অধিষ্ঠিত, তার ইম্পার্সোনাল ভাবের বিকাশই বেশি। আর আমি পরমাত্মা, আমি সব, আমি সকলেই আমার ইত্যাদি বেশি বলেন, কহেন এবং সেইরূপ আচরণ দেখতে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর। আর কি হয় জানেন? পরমাত্মা যাতে পূর্ণ বিকশিত, তার অনুসরণ করলে, এমনকি তাতে যে অ্যাপারেন্ট হিউম্যান উইকনেস আছে, মনে হয় তা শুদ্ধ ও ভালোবেসে তার অনুসরণ করলে জীব কারণমুখী হয়, অর্থাৎ একত্ব বা পরমাত্মবোধ তাতে ফুটে উঠতে থাকে। আর পার্সোনাল গড বা দেবতাদির অবতারের অনুসরণ করলে তেমনটি তা হয় না।
তাতে জন্মমুখী থাকতেই হয়। আর সারূপ্য বা শালক্যাদি লাভ হওয়ার পর আবার জন্মাতে হয়, কারণ চরম একত্ব পরমাত্মা তত্ত্ব রিয়ালাইজড না হলে নিস্তার নাই। হয়তো বহুকাল সেই দেবতার লোকে স্বরূপে রইলে, কিন্তু কালে আবার জন্মাতে হবে। পূর্ণ তামাক সেজে নিয়ে এলো, তামাক খেয়ে আবার বললেন, অশ্বিনীদা, বিরুদাকে আসতে বললে হয়। আমি, সে যে আমার বদলি মোক্তারি করছে, এলে চলে কই শ্রী শ্রী ঠাকুর, আর কারুরই মোক্তারি চলে না, সর্বনাশ আর কি। তা বলে উপায় কি? প্রিন্সিপালের সর্বনাশ হলেই সর্বরক্ষা। বিরুদা যেমন বলে সর্বরক্ষা। দেখুন, আপনারা দুজনে দুই ডিপার্টমেন্টসের হেড হন, দুজনকেই চাই। আপনি আইডিয়া দেবেন, লিখবেন, পড়বেন, বিরুদা প্র্যাকটিক্যালি ওয়ার্কআউট করে তাই দেখাবে। কর্মের মধ্যে সাধন, আর তা করবার মতো পজিশনে সে পারফেক্টই আছে। পারফেক্ট মানে সেইরূপ এনার্জিতে প্লেসড আছে। আমি, বীরুর মোক্তারি ছাড়তে কি, বললেই ছেড়ে দেবে। সে বলছিল খোলসা করে বললেই হয় কি করতে হবে, তাহলেই লেগে যাওয়া যায়। বাইরে এলেন, বাবলাতলায় পদ্মার দিকে মুখ করে চেয়ারে বসলেন। আমায় পার্শ্বের চেয়ারে বসতে বললেন, বসলাম। কৃষ্ণ ভাই এসে মাটিতে বসল। পুণ্যাদি সকলেই আছে, শ্রী শ্রী ঠাকুর। বলা তো হয়েছেই, তাকেও আপনাকেও বহুবার। আর কেমন করে বলবো আমি, আরও ডিটেলসে বললে ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর, আপনি প্রচার করুন, কাগজ বাহির করুন, লেখাপড়া করুন, আইডিয়া ছড়িয়ে দেন। বিরুদা আইডিয়া সব কাজে পরিণত করবে। বড় বড় কাজ করুক, সৎসঙ্গ প্রতিষ্ঠা, হাসপাতাল, ভাণ্ডার, স্কুল ইত্যাদি, তারই মধ্যে সাধন। আবার নানা কথা হচ্ছে, কত করে যে বোঝাচ্ছেন তার ইয়ত্তা নাই। সে লেখা যাবে কত, কত রকমভাবে, কত উদাহরণ, কত ইলাস্ট্রেশন দিয়ে বললেন, দেখুন, এ নিশ্চয় না করলে নিস্তার নাই। আর কাজ করবেন তা আপনাদের আইডিয়ালকেই সর্বদা অনুসরণ করবেন, তা হতে কোনো কারণেই বিচ্যুত হবেন না। দেখুন, আমি কোনো শাস্ত্র বা কোনো ইনফরমেশন বা বিশেষ অ্যাসোসিয়েশনের রকমে কিছু জানি না। পরমপিতা যা দিয়েছেন তা ইনডিপেন্ডেন্টলি দিয়েছেন। এমনকি যাদের উপর আমার সৃষ্টি, সেই সন্তগণের অ্যাসোসিয়েশনও কোনো দিন আমি পাই নাই, বা তাদের বই আদির ইনফরমেশনও কোনো দিন ফলো করি নাই। আপনাদেরও তাই শাস্ত্র তেমন করেই নেবেন যাতে আপনার আইডিয়ালকে সাপোর্ট করে। কোনো লোককে ততটা গ্রহণ বা অ্যাডমায়ার করতে পারেন যতটা আপনার আইডিয়ালের সঙ্গে মেলে, তার বেশি নয়। শাস্ত্র বা কোনো কিছুর খাতিরে আইডিয়াল থেকে এক চুল বিচ্যুত হবেন না। আবার বললেন, কাউকে কিন্তু ত্যাগ করতে পারবেন না, পাপী বলে বর্জন করতে পারবেন না, সবাইকে নিতেই চেষ্টা করবেন। দোষ দেখে ত্যাগ করলে, কারো দোষ আছে বলে কমপ্লেন করলে বুঝবো আপনাদের ডিফেক্ট। ত্যাগ আপনাদের ভাব নয়, তা করতে যাবেন না। আবার বললেন, কাজ তাড়াতাড়ি করে ফেলবো বলে ব্যস্ত হবেন না, ইমপেশেন্ট হবেন না। খুব চেষ্টা করে যাবেন বটে, কিন্তু আবশ্যক হয় কোনো কাজে 10-20 বছর, তা বলে অধৈর্য এলে চলবে না। 10-20 বছরই ধীরভাবে কাজ করে যেতে হবে। আমি, শরীরটা যদি ততদিন না থাকে, শ্রী শ্রী ঠাকুর, যদি বিশ্বাস বিচ্যুত না হন, তাহলে যতদিন দরকার শরীর থাকবেই। নির্ভর করে তার কাজ করতে গেলে মনই শরীর রেখে দেয়, লাইফ প্রলংড হয়। দেবতার বরে শঙ্করাচার্যের আয়ু বৃদ্ধির কথায় ইহাই বোঝা যায়। সদাই মনে রাখবেন, পিউরিটি, পেশেন্স অ্যান্ড প্রিজার্ভেন্স মহৎ কার্যের জন্য দরকার। আবার নানারূপ কথা হচ্ছে। বলছেন, প্রচার যে করবেন, কাগজ যে বাহির করবেন, তাতে প্রিন্সিপালের দিক 12 আনা এবং পার্সোনালিটির দিক 4 আনা, এই 16 আনা। আবার বলছেন, দেখুন, ইনার সার্কেল আউটার সার্কেল হয়েই পড়ে ও চিরকাল হয়েই থাকে। ইনিশিয়েটেড পাকা সৎসঙ্গী বা সৎসঙ্গী না হলেও যার আপনাদের আইডিয়ার সহিত 16 আনা মিল, তাকেই ইনার সার্কেলে ইন করা উচিত।